যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন পশ্চিমবঙ্গে এবং হুম, তিনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন। হুম। কিন্তু তার বিরুদ্ধে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অসভ্যতা দেখালেন, হুম। এটা কি চোখে দেখছেন আপনি? কি অসভ্যতা দেখালো? অসভ্যতা বলতে যেটা বলছেন যে সিঁদুরের দাম দিতে জানে না নরেন্দ্র মোদী। মানে এই যে কথাটা বলছেন মানে যেহেতু নাম দিয়েছিলেন সিঁদুর বলে যে অভিযানটা করা করা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, হুম, হুম, মানে সেটাকে তিনি কটাক্ষ করছেন এবং বলছেন যে আমরা সিঁদুরের দাম জানি। হুম। নরেন্দ্র মোদী তিনি সিঁদুরের দাম জানেন না। একটা কথা হচ্ছে, সিন্দুর অপারেশন দেশের স্বার্থে নামকরণ হয়েছিল। আর সেই সিন্দুর অপারেশন কামিয়াব হয়েছে এবং সেই সিন্দুর অপারেশনে নেতৃত্ব দিয়েছিল সুফিয়া কুরাইশি। আজকে সেই সিন্দুর অপারেশনের কামিয়াবিটা সারা ভারতবর্ষ থেকে একটা প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। সেখানে সর্বদলীয় বিভিন্ন দলের রাজ্যসভা এবং লোকসভার প্রতিনিধি নিয়োগ করেছিলেন কেন্দ্রীয় সরকার। সেখানে বিশ্ববিখ্যাত ক্রিকেটার আমার বাংলার বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম কেন্দ্রীয় সরকার ঠিক করেছিল। ওনার গুসা হয়েছিল মমতা বাবু, মমতা খালার, মমতা আপার। সেই গুসা হওয়ার পরে অবশেষে ইউসুফ পাঠানের নাম বদলে উনি ওনার ভাইপো তাকে পাঠালেন। অর্থাৎ গরু চোরের মাথাকে পাঠালেন, বালি চোরের মাথাকে পাঠালেন হুম, প্রতিনিধি হিসেবে সিন্দুর অপারেশনকে কেন্দ্র করে। হুম। এই যে প্রতিনিধি দল সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাহলে সেই সিন্দুর অপারেশনে আমার প্রশ্ন, তুমি বাংলায় মোদিকে কটাক্ষ করছো, তাহলে তোমার ভাইপোকে ওই সিন্দুর অপারেশনের সাকসেসফুল করার জন্য সারা বিশ্বে পাঠালে কেন? এই জবাবটা মমতা ব্যানার্জির কাছে আমি চাইছি। অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, জবাব দাও। সিন্দুর অপারেশনের সাকসেসটা তুমি মেনে নিয়ে তুমি তোমার ভাইপোকে পাঠালে প্রতিনিধি হিসাবে বিশ্বের দরবারে, সেই প্রতিনিধিটাকে তুমি পাঠালে তোমার ভাইপোকে কেন? অভিষেক ব্যানার্জিকে কেন পাঠালে তুমি? সেটার জবাব দিতে পারবে? আর বাংলার বুকে সারা পৃথিবীতে যখন ওনার সিন্দুর অপারেশনের সাকসেস করার জন্য তোমার ভাইপোকে পাঠিয়ে দিলে, আর বাংলায় মোদির কাছে তুমি সেই সিঁদুর নিয়ে কটাক্ষ করছো, লজ্জা করে না? বেহা নির্লজ্জ। এখন যদি পাবলিক প্রশ্ন করে যে সিন্দুর অপারেশনে তুমি ব্যক্তিগত আক্রমণ করছো নরেন্দ্র মোদীকে। স্যার বলছি আরেকটা জিনিস, গতকালকে আমরা দেখলাম যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি হারিয়েছেন তারা হুম, মানে নগ্ন হয়ে মানে পোস্টার নগ্ন হয়ে তারা রাস্তায় নেমেছিলেন। কিন্তু হুম, তাদেরকে রীতিমতো মানে পুলিশ যেভাবে মানে টেনে হিচড়ে নিয়ে গেল এবং শিয়ালদা থেকেও আমরা দেখলাম প্রচুর মানে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে যে যেভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো, এই নগ্নতা কি অ্যাকচুয়ালি মানে শিক্ষকদের হলো? আমার তো মনে হয় মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নগ্নতা হলো। আপনি কিভাবে দেখছেন এটাকে? এই শিক্ষকদের নগ্নতা শুধু বাংলার মমতা ব্যানার্জির নগ্নতা না, এটা বাংলার আপামর জনসাধারণের নগ্নতা। এবং যে পুলিশ আজকে শিক্ষকদেরকে ভ্যানে তুলে নিয়ে গেল শিয়ালদা স্টেশন থেকে শুরু করে, আজকে সেই পুলিশ আজকে এতটাই দলদাসে পরিণত হয়ে গেছে, এতটাই তৃণমূলের পাঁচটা গোলাম হয়ে গেছে। তাই পুলিশকে আজকে অনুব্রত মণ্ডলের নামে একটা জেলখাটা আসামি পুলিশের মা বোন তুলে অশ্রাব্য ভাষা বলতে সাহস পাচ্ছে। কারণ পুলিশের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে, পুলিশের নিজস্ব ক্ষমতাটাকে ভেঙে দিয়েছে, পুলিশকে লাউ গাছ করে দিয়েছে, পুলিশকে দলদাসে পরিণত করে দিয়েছে। তাই যে পুলিশ আজকে শিক্ষকদেরকে ভ্যানে তুলছে, সেই পুলিশেরই
বইয়ের গোষ্ঠী ছাদ্য করছে। ওদেরই দলের নেতা 3.5 জেল খাটা আসামি, গরু চোরের আসামি, জেল খাটা আসামি, ওদের দলের অনুব্রত মণ্ডল। অর্থাৎ পুলিশ আজকে হয়ে গেছে লাউ গাছ, তাদের মা বোন ভাই। তাহলে একটা পুলিশকে যদি একটা সামান্য তৃণমূলের নেতা যদি এত গালিগালাজ অশ্রাব্য ভাষায় দিতে পারে, সেই পুলিশের প্রতি সাধারণ মানুষকে তাহলে কি মনে করে ওরা? তাই এর জবাব বাংলার মানুষ 26 সালে পাথরে দিয়ে দেবে। স্যার, আমার আর একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে গতকাল আমরা দেখলাম যে বাগুইআটি পুলিশ স্টেশনে মানে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা রীতিমতো থানার ভেতরে ঢুকে মিটিং করছেন। মানে এই ধরনের কি মানে প্রশাসনিক দিক থেকে, যেহেতু আপনি একজন আইনজীবী, মানে থানাতে প্রচুর লোক গেছেন তারা কমপ্লেন নিয়ে, সেই কমপ্লেনকে সরিয়ে রেখে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে যে পুলিশ সেখানে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষকে ভেতরে নিয়ে গিয়ে রীতিমতো মিটিং করছেন এবং কারোর সাথে দেখা করছেন না। এই জিনিস কি করা যায়? দেখুন, আজকে বাংলার পুলিশ তৃণমূলের দলদাসের পুলিশ, আজকে পুলিশ ভারতীয় সংবিধানের পুলিশ না। আজকে আইপিএস যারা হয়েছে তারা ভারতবর্ষের সংবিধান মেনে আইপিএস পাস করে পুলিশ না। আজকে যারা পুলিশ, আজকে তৃণমূলের আশ্রিত গুন্ডাদের পুলিশ, আজকে তৃণমূলের দুদেল গাইদের পুলিশ। ওই মমতা ব্যানার্জি একটা বই বলেছিল না, দুদেল গাইদের একটু আধটু লাত খেতে হবে, তাই একদম। মমতার কথাতে ওই দুদেল গাইরাই এখন লাত মারতে গেছে থানায়। তাই দুদেল গাইদের লাত খাচ্ছিল সেই পুলিশ অফিসার গুলো, আম জনতার কথা না শুনে আজকে দুদেল গাইদের লাত খাচ্ছে পুলিশ গুলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা পরে আবার যোগাযোগ করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।